অনেক দিন আগের কথা। অ্যাডন নামে এক অপূর্ব রাজ্য ছিল। অ্যাডনের রাজ্যে এক চাঁদনি রাতে সবাই তখন গভীর ঘুমে। সেদিন অ্যাডন রাজ্যে দুই রাজপ্রাসাদে দুজন সুন্দরী রাজকুমারীর জন্ম হয়। চাঁদের আলোয় চারপাশ যেন আলোকিত হয়ে উঠেছিল। মনে হয় চাঁদ যেন সেদিন তার সবচেয়ে উজ্জ্বল আলো তাদের জন্য সংরক্ষণ করেছিল। অ্যাডন রাজ্যটি দুই ভাইয়ের, একজনের নাম রাজা এডওয়ার্ড আর আরেকজনের নাম রাজা ফেডরিক। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তাই তাদের রাজ্য ছিল আলাদা। রাজা ফেডরিকের রাজ্যকে বলা হতো এভারডনশাইন, যেখানে মানুষ ছিল ধনী এবং তারা ছিল প্রচুর সম্পদের মালিক। অন্যদিকে রাজা এডওয়ার্ডের রাজ্য এভারটন গ্লো নামে পরিচিত। সেখানকার মানুষ ছিল বিনয়ী ও দয়ালু, যদিও তাদের খুব বেশি সম্পদ ছিল না। রাজা এডওয়ার্ডের মেয়ের নাম ছিল ইসাবেল। সে ছিল দয়ালু ও মিষ্টি স্বভাবের, সবাই তাকে খুব ভালোবাসত। অন্যদিকে রাজা ফেডরিকের মেয়ের নাম ছিল এনাবেল। সে সবসময় দামি পোশাক ও গহনা পরে থাকত। এইগুলো ছিল তার প্রিয় জিনিস, এবং তার বন্ধু ছিল শুধুমাত্র ধনী মানুষেরা। এভাবে একদিন দুদিন করে অনেকগুলো বছর পার হয়ে গেল। ইসাবেল এখন একজন সুন্দরী যুবতী। ইসাবেল ছিল নম্র ও দয়ালু স্বভাবের। ইসাবেলের বিনয়ী ও দয়ালু ব্যবহারে সবাই মুগ্ধ হতো। এজন্য সবাই তাকে অনেক ভালোবাসত। রাজ্যের সাধারণ মানুষ তাকে প্রায় বলতো, ইসাবেল, আমাদের একটা গল্প শোনাও, যে গল্প মানুষের সাথে মানুষের দূরত্ব ঘুচে যাওয়ার বাণী শোনাবে। অন্যদিকে অ্যানাবেল তার রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখত। সে ছিল অহংকারী ও আত্মকেন্দ্রিক। বাইরের মানুষের সাথে মেলামেশা তার একদম পছন্দ ছিল না। দুই রাজকুমারী যখন 16 বছরে পা দিল, তারা নিজেদের জন্মদিন তাদের নিজ নিজ রাজ্যেই উদযাপনের পরিকল্পনা করল। প্রথমে অ্যানাবেলের রাজপ্রাসাদে জমকালো জন্মদিনের পার্টির আয়োজন করা হলো। রাজপ্রাসাদ জুড়ে সোনা ও হীরার ঝলক। জমকালো আয়োজনে কোনো কিছুরই কমতি ছিল না। ইসাবেলকে তার চাচাতো বোনের জন্মদিনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইসাবেল এখানকার রাজকীয় পরিবেশ থেকে বিস্ময়ে মুগ্ধ হয়ে বলল, ওহ, কি সুন্দর সবকিছু। এরপর ইসাবেলের গ্লো রাজ্যে জন্মদিনের আয়োজন করা হলো। এবার ইসাবেলের জন্মদিনে আমন্ত্রণ পেল এনাবেল। অ্যানাবেল গ্লো রাজ্যের সরল সাজসজ্জা দেখে অবাক হয়ে গেল। কিন্তু যখন অ্যানাবেল খাবার খেলো, তখন খাবার খেয়ে মুগ্ধ হয়ে গেল আর ভাবল এমন দারুণ খাবার সে আগে কখনো খায়নি। ইসাবেলের বন্ধুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা দিল, যা অ্যানাবেলকে আবেগ আপ্লুত করল। এক রাতে ইসাবেল ও অ্যানাবেল নিজেদের জীবনের পরিবর্তন চেয়ে প্রার্থনা করল। হঠাৎ তাদের আত্মা একে অপরের দেহে স্থানান্তরিত হলো। ইসাবেল অ্যানাবেলের জীবন পেল, আর অ্যানাবেল ইসাবেলের জীবন পেল। ইসাবেল শাইন রাজ্যে গিয়ে বুঝল, যদিও তারা ধনী, কিন্তু সেখানকার মানুষের হৃদয় পাথরের মতো কঠিন। অন্যদিকে অ্যানাবেল গ্লো রাজ্যে গিয়ে উপলব্ধি করল, যদিও রাজ্যটি দরিদ্র, তবে মানুষগুলো একে অপরকে সত্যিকারের ভালোবাসে। এই অভিজ্ঞতা তাদের জীবনকে পাল্টে দিল এবং তাদের দৃষ্টিভঙ্গিতে বড় রকমের পরিবর্তন এলো। এবার তারা নিজেদের আগের জীবনে আবার ফিরতে চাইল। অবশেষে এক সকালে তারা নিজেদের দেহে ফিরে এলো। তারা প্রতিজ্ঞা করল দুই রাজ্যের উন্নতিতে একসঙ্গে কাজ করবে। এদিকে অ্যানাবেল তার বাবাকে অনুরোধ করল, গ্লো রাজ্যের উন্নতির জন্য তার বাবা যেন তাদের সাহায্য করে। মেয়ের কথা মতো রাজা ফেডরিক তার এক প্রজাকে পাঠালো গ্লো রাজ্যে। প্রজা এসে গ্লো রাজ্যের উন্নতির জন্য পাঠানো টাকা গ্রহণ করতে বললে রাজা এডওয়ার্ড তা নাকচ করে দেন আর জানান এটা তাদের প্রয়োজন নেই। ভাইয়ের আত্মসম্মানবোধ দেখে রাজা ফেডরিক খুশি হয়ে যান এবং নিজে তার ভাইয়ের কাছে যান আর তাকে সাহায্য করতে চান। রাজা এডওয়ার্ড বিশেষ শর্ত সাপেক্ষে টাকাগুলো ধার হিসেবে নেন। অন্যদিকে এই সকল ঘটনা ইসাবেল জানতে পেরে তার বাবাকে নিয়ে গর্ববোধ করলেন। দুই ভাইয়ের প্রচেষ্টায় দুই রাজ্যই সমৃদ্ধ হতে শুরু করলো। ইসাবেল ও অ্যানাবেল বুঝতে পারল, সত্যিকারের সুখ আসে ভালো কাজ থেকে।
এবং আন্তরিক সম্পর্কের মাধ্যমে রাজকুমারীরা তাদের রাজ্যকে নতুন করে সাজালো। আর এভাবেই তারা ভালোবাসা ও সহযোগিতার এক অপূর্ব গল্প লিখল।